বলছি আমার বিছানায় কিছুতেই ঘুম আসে না, এবং ঘুমোতে গেলে দেখা যাচ্ছে 2-3টে বেজে যায়, তাও ঘুমাতে পারি না। পরবর্তীকালে আমি 2টো চেয়ার নিই, চেয়ারে বসে দেখা যাচ্ছে তখন আমার ঘুমটা হয়। তার চেয়ারে বসে ঘুমাবেন। হ্যাঁ, চেয়ারে বসে যদি ঘুম আসে সমস্যা কি আছে? ঘুম নিয়ে হলো কথা, তো একটু আরাম কেদারার মতো করে। ডাক্তারবাবু এই ঘুমোতে গিয়ে দেখা যাচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসও হয়ে গেছে। ও, চেয়ারে বসে ঘুমাবার জন্য সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হয়ে গেছে আপনার। এবং দেখা যাচ্ছে ঘুমের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবুরা, কিন্তু খেয়ে দেখা যাচ্ছে আমি এদিক ওদিক নড়াচড়া করছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি কিছুতেই ঘুমাতে পারছি না। বেশ, আপনাকে একটাই প্রশ্ন করব। বলুন। আপনি দুপুরবেলা বিছনায় গিয়ে বসেন কেন? বিছানায় বসে না, চেয়ার দিয়েই বসি। দুপুরে চেয়ারে বসে আপনি কি করেন? চোখ বন্ধ করে থাকেন, তাই তো? চোখ বন্ধ করে বা টিভি দেখি, এই জাতীয়। না, টিভি দেখতে দেখতে চোখ বন্ধ করে ঝিমুনি আসে আপনার, হ্যাঁ কি না? একদম। ওই চেয়ারে বসাটা বন্ধ করে দিন দুপুরবেলা, রাত্রিবেলা সাউন্ড স্লিপ হবে আপনার। দুপুরে যিনি বিছনায় বসবেন, শুয়ে থাকবেন বা চেয়ারে বসে ঝুমোবেন, তিনি রাত্রে ঘুমোতে পারেন না। আমাদের শরীরের যেমন এত খাবার লাগে না, আমাদের শরীরের দুবেলা ঘুম লাগে না। দুপুরবেলা জানবেন, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে তন্দ্রা হচ্ছে আপনার শরীরে 100 রকম অসুখের কারণ, আর নিদ্রা হচ্ছে আপনার শরীরে 100 রকম অসুখ থেকে সেরে ওঠার কারণ। এই হচ্ছে তন্দ্রা আর নিদ্রার মধ্যে ফারাক। দুই বোন ওরা, বড় বোনের নাম তন্দ্রা, ছোট বোনের নাম নিদ্রা। এই তন্দ্রা যেখানে দুপুরবেলা আপনাকে ঝুমোবে, নিদ্রা কিন্তু রাত্রিবেলা পালিয়ে যাবে। এরা দুজন একসাথে থাকতে পারে না। আপনার কাছে যদি আপনার ঘুম ইম্পর্ট্যান্ট হয়, দুপুরবেলা বিছনায় গিয়ে বসা, চেয়ারে গিয়ে বসা, এগুলো থেকে বেরিয়ে আসুন। তন্দ্রাকে আপনি আপনার জীবনে আনলে নিদ্রাকে কিন্তু আর পাবেন না। নিদ্রাকে যদি আপনার জীবনে আনতে হয়, তাহলে তন্দ্রাকে কিন্তু বেস্ট অফ লাক বলে টাটা বলে দিতে হবে। কত সহজে সহজ দুজনকে নিয়ে চলবে না, দুজনকে নিয়ে আপনি থাকতে পারবেন না, সমস্যা লেগেই থাকবে আপনার জীবনে। দেখছেন অলরেডি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস এসে গেছে, আরো অন্য কোথায় কোথায় কি কি স্পন্ডাইলাইটিস আসবে, তার আগে সচেতন হয়ে যান।